আসুন আমরা সেই বিচক্ষণ মন্ত্রী এবং নির্বোধ পেয়াদার গল্প শুনি। একদা রাজার পেয়াদা দৌড়ে এসে রাজাকে বললেন, রাজামশাই, আমাদের বাগান বাড়িতে যে কুকুরটি ছিল তার কয়েকটি বাচ্চা হয়েছে। রাজা শুনে খুব খুশি হলেন এবং বললেন, কয়টি বাচ্চা হয়েছে তা কি বলতে পারো? পেয়াদা বললে, না না, তা তো বলতে পারি না রাজামশাই, আমি একটু দেখে আসি। সে দৌড়ে গেল এবং কিছুক্ষণ পর ফিরে এসে বলল, 8টি বাচ্চা হয়েছে। তখন রাজা বলল, আচ্ছা ঠিক আছে, তুমি কি বলতে পারবে বাচ্চাগুলির গায়ের রং কি? তখন সে পেয়াদা বলল, না না, তা তো বলতে পারি না হুজুর। তখন সে আবার দৌড়ে গেল এবং ফিরে এসে বলল, মহাশয়, বাচ্চাগুলির গায়ের রং হয়েছে সাদা এবং বাদামি। তখন তিনি আবার প্রশ্ন করলেন, আচ্ছা তুমি কি বলতে পারবে এদের মধ্যে কয়টি পুরুষ বাচ্চা হয়েছে এবং কয়টি মেয়ে বাচ্চা হয়েছে? তখন পেয়াদা উত্তর দিল, না হুজুর, সেটা তো আমি বলতে পারবো না, তবে হ্যাঁ, আমি আবারও দেখে আসি। পেয়াদার এই নির্বুদ্ধিতার পরিচয় পেয়ে রাজা অত্যন্ত রেগে গেলেন। তখন তিনি তার বুদ্ধিমান এবং বিচক্ষণ মন্ত্রীকে ডাকলেন। মন্ত্রীকে ডেকে বললেন, মন্ত্রীমশাই, আপনি একটু বাগান বাড়িতে যান এবং পুরো ঘটনাটি জেনে আসুন। আসলে মন্ত্রী তখনও জানতেন না যে বাগান বাড়িতে কী ঘটনা ঘটেছে। তারপরে তিনি বাগান বাড়িতে গেলেন এবং বাগান বাড়িতে যেয়ে কুকুর এবং ছানাগুলির অবস্থা জানলেন। কয়টি ছেলে হয়েছে, কয়টি মেয়ে হয়েছে, গায়ের রং কী, কুকুরগুলির অবস্থা, বর্তমান অবস্থা কী, সবই জেনে আসলেন এবং রাজামশাইকে তা জানালেন। রাজামশাই শুনে খুবই খুশি হলেন এবং তিনি মন্ত্রী ও ছেলেকে নিয়ে বাগান বাড়িতে গেলেন। বাচ্চাগুলিকে দেখে রাজা খুব খুশি, ছেলে ও বাচ্চাগুলিকে পেয়ে আনন্দিত হলো এবং খেলতে লাগলো। এই গল্পের শিক্ষা হচ্ছে, উপস্থিত বুদ্ধিসম্পন্ন বিচক্ষণ ব্যক্তির মতো ব্যক্তি হলে 100 জনের প্রয়োজন হয় না। একাই তার বুদ্ধিকে কাজে লাগিয়ে দেশ এবং দেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করতে সক্ষম হয়। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। এত সময় সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।